কক্সবাজারে আজ আমাদের শেষ দিন। আরো একটু থাকার ইচ্ছা ছিল, বাট হঠাৎ করে ফোন পেলাম যে বাসায় মেহমান আসবে। কি আর করার, আজকে ডেটা শেষ করে বাসায় ফিরে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু বিকাল থেকে শুরু করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, তারপর অন্য একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমরা তো মোটামুটি কক্সবাজারে 3 রাত 4 দিনের মতো থাকা হয়েছিল, বাট ওইভাবে সবকিছু ভিডিও করা হয় নাই। একটা সময় দেখা গিয়েছে প্রতিদিন ভিডিও করেছি, আবার দেখা গিয়েছে একটা ভিডিও করিনি। ওইভাবে যখন যা মন চাইছে সেভাবেই কাটিয়েছি আর কি। আমরা আসার পর থেকে একটু নিরিবিলি ঘুরতে চাচ্ছিলাম, যার কারণে আমরা গিয়ে মেরিন ড্রাইভ রোড, ইনানি বিচ ওই দিকে ছিলাম। এই যে আপনার লাবণী পয়েন্ট, সুগন্ধা, এই দিকে আসা হয় নাই, কারণ আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে মানুষ অনেক বেশিই থাকে। মেয়ের বাবা বললো কক্সবাজার আসছো আর মানুষ দেখবে না, সেটা কি করে হয়, তো চলো ওই দিকটাই ঘুরে আসি। সেই জন্য গেলাম ওই দিকটায় ঘুরতে। বিচগুলো কিন্তু সব দেখতে সেমই, বাট কোনোটা নিরিবিলি, কোনোটা একটু মানুষ বেশি, এই আর কি। এই তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। বরাবরের মতো রাতের খাবারটা আমরা আমাদের হোটেলে শেষ করেছি। রাতে সবসময় ঘোরাফেরা করার পর আর বাহিরে বের হতেই ইচ্ছা করে না। আমরা কিন্তু কক্সবাজারে আমাদের লাস্ট যে নাইট সেটা কিন্তু পার করে ফেলেছি। শুভ সকাল। এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সবকিছুই গুছিয়ে নিয়েছি। টুকটাক এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। গুছিয়েছি বলতে কোনো রকম লাগেজে ভরে নিয়েছি, গুছাবো তো বাসায় গিয়ে। তো যাই হোক, এমনি সবকিছু কি আছে বারবার ভালো করে চেক করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা সবকিছু গুছিয়ে নাস্তাটা করে এখন একটু বাইরে বের হইছি। আমরা কিন্তু অলরেডি চেক আউট করে ফেলেছি। চেক আউট করে আমরা আমাদের লাগেজটা আমাদের রিসোর্টে রেখেছি। রিসোর্ট থেকে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে, সেটা রেখে তারপর আমরা একটু ঘুরতে চলে এসেছি। আমরা কিন্তু ট্রেনে এসেছিলাম, বাট ট্রেনের টিকিট যাওয়ার সময় আমরা পাইনি। আমরা বাসে যাব, তবে 5টায় বাস আছে। এখন আমরা যাচ্ছি পটুয়া ট্যাক না কি যেন নাম, আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না। ওখানেই যাচ্ছি। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এই বড় বড় পাথরগুলো দেখার জন্য। এই পাথরগুলো কিন্তু আমাদের চট্টগ্রামেও আছে। আমাদের চট্টগ্রামে যে পতেঙ্গা সি বিচ আছে সেখানেও কিন্তু আছে। আর আমি যেহেতু শহরেই মানুষ হয়েছি, ছোটবেলা থেকে পতেঙ্গায় মনে হয় 1000বার যাওয়া হয়েছে। বাট অনেকেই আছে যে সমুদ্রের মধ্যে এই বড় বড় পাথরগুলোর সঙ্গে ছবি তোলার জন্যই কিন্তু অনেক দূর থেকে আসে। তবে এই পাথরের সঙ্গে সমুদ্রের পানি, তার সঙ্গে আকাশটা কিন্তু খুব বেশি সুন্দর লাগছে, তাই না? আমরা কিন্তু এখন প্রায় ডলফিন মোড় বা কলাতলি থেকে 2 ঘন্টা রাস্তা পার করে আসছি। আমরা একটা অটোতে আসছিলাম। আমরা কোনো সিএনজিতে করে আসতে চাচ্ছিলাম না। সিএনজিতে করে বা কারে করে আসলে কিন্তু মেরিন ড্রাইভ রোড বা ইনানি বা পটুয়া টেক যে আসল সৌন্দর্য আছে, রাস্তার যে আসল সৌন্দর্য আছে, সেটা কিন্তু বোঝাই যায় না। যার কারণে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় চাঁদের গাড়ি ভাড়া নিয়ে আসে। তারা তো অনেকজন একসঙ্গে আসে সেই জন্য, বাট আমরা তো মানুষ শুধু 2 জন। যার কারণে আমরা একটা অটো আমরা রিজার্ভ করেছিলাম। অটো বলতে একেবারে ওই অটোগুলো না, রিস্কার মতো যে অটো আছে সেটার কথা বলছি। আর একটু আগে যে ভিডিওগুলো দেখেছেন, সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে ওই ভাইয়াটাই করে দিয়েছে। সত্যি দেখেন আকাশটা কত বেশি সুন্দর লাগতেছে, তাই না? আমরা ভাবছিলাম যে আমরা 1টা বা 1:30টার মধ্যে ঘোরাঘুরি করে চলে যেতে পারবো, বাট আমরা কিন্তু যেতে পারিনি। আমাদের আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করেছি, তারপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। তারপর ওনার অটোর চার্জ শেষ হয়ে গিয়েছিল। উনি আবার আধা ঘন্টার মতো চার্জ দিয়ে নিয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ব্যাক করতে করতে 3টার বেশি বেজে গিয়েছিল আর কি। তো কি আর করার, আমরা 3টা বাজে কলাতলিতে বা ডলফিন মোড়ে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমাদের 4টারও বেশি বেজে গিয়েছিল, যেটা কিনা আমাদের জন্য একেবারে পারফেক্ট ছিল। তো খাওয়া দাওয়া করে একটু চা খেয়েছি। চা খাওয়ার পর আমরা একটা অটো নিয়ে তারপর বাসে যেখান থেকে উঠবো, মানে যেখান থেকে বাসে চড়বো আর কি, সেখানে চলে গিয়েছিলাম। তারপরে আর কি কক্সবাজারকে বিদায় দিয়ে আমরা চলে এসেছিলাম। সত্যি কথা বলতে আমি কক্সবাজারের কিছু মিস করি আর না করি, মেরিন ড্রাইভের যে রাস্তাটা, ওই পুরো রাস্তাটাই আমি অনেক বেশি মিস করব। যারা এই রাস্তায় গিয়েছে বা যারা খোলামেলা কোনো গাড়িতে এই রাস্তায় গিয়েছে, তারাই মেনলি কিন্তু এটার আসল সৌন্দর্য ভোগ করতে পেরেছে। এই যে দেখতে পেরেছেন পাশে কিছু চাঁদের গাড়ি আছে, ওগুলো থেকেও কিন্তু খুব সুন্দরভাবে পুরাটা রাস্তা দেখা যাবে। এক পাশে আপনার পাহাড়, আরেক পাশে সমুদ্র। দুইটা সুন্দরী কিন্তু অনেক বেশি। আর কক্সবাজারে খাওয়া ভর্তাগুলো আমি অনেক বেশি মিস করব। সত্যি কথা, তারা কিন্তু ভর্তা বাটে না, কেমন যেন আস্তে আস্তেই থাকে, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো আপুরা, এটাই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ভিডিও। এরপর থেকে আবারও সেই সংসারে রান্না বাড়া নিয়ে ফিরবো। সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।